সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আমাদের সবাইকে সফলতম আয়োজক পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কুমার কল্যাণ। হাই স্কোরিং ম্যাচ ছিল আজকে এবং দুটো দলের কাছ থেকে আমরা 200+ রান দেখেছি এবং শেষ পর্যন্ত 5 উইকেটের জয় অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদের বিরুদ্ধে বালিয়া ভাইকিংসের। অনেক অনেক অভিনন্দন বিজয়ী বালিয়া ভাইকিংসকে। একই সাথে শুভকামনা বিজিত দল অষ্টঘরিয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান অতিথি হিসাবে যারা ডায়াস আলোকিত করেছেন তার মধ্যে অন্যতম আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মেজবাউদ্দিন সরকার, সাবেক অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি কলেজ, জনাব SM খালিদ হোসেন, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি ডিগ্রি কলেজ, প্রফেসর আফজাল হোসেন। উপস্থিত আছেন প্রফেসর শহীদুর রহমান, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক শাহজাহান আলিম ডিগ্রি কলেজ। উপস্থিত আছেন SM নুরে আলম সিদ্দিকী এবং সর্বভাবে উপস্থিত এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা প্রধান পৃষ্ঠপোষক, যিনি একই সাথে প্রধান উপদেষ্টা পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব, জনাব সারওয়ার হোসেন আকুল। একটা করতালির মাধ্যমে মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং অনুষ্ঠানের শুরুতে লুজিং ক্যাপ্টেন মুন্নাকে অনুরোধ জানাবো এখানে আসার জন্য। মুন্না, প্লিজ কাম। Bad luck. Bad luck. 200+ রান, তারপরেও কিন্তু ম্যাচটা নিজেদের হাত থেকে কিন্তু বেরিয়ে গেছে। কোথায় কোথায় ল্যাকিংস ছিল বলে মনে করছেন? আসলে আমাদের বোলিংদের উপরে আমরা যতটুকু ভরসা রাখছি তারা হয়তো ততটুকু দিতে পারে নাই আমাদের। আর আমাদের কিছু ক্যাচ মিস আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। আমাদের পাওয়ার প্লেতে কমল ভাইয়ের ক্যাচটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ উনি ক্যাপ্টেন, ওনার হচ্ছে হাতে ম্যাচটা থাকে। উনি যতক্ষণ পিচে থাকবেন ততক্ষণ কিন্তু তার সতীর্থকে কিন্তু সাপোর্ট দিয়ে যাবেন, কীভাবে খেলতে হবে গেম প্ল্যানটা কিন্তু বলে যাবেন। উনি যদি মাঠের বাইরে থাকতেন তাহলে তো 2-3 ওভার পর পর উনি এসে একটা দিক নির্দেশনা দিতে পারতেন। তো উনি উনার ইনিংসটা বড় হওয়ার কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। আমার মনে হয় এই ক্যাচ মিসগুলো আমাদের জন্য আজকে কাল হয়ে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টুর্নামেন্টে আপনারা খেলেন, এরকম একটা আয়োজন পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব পরিপাটি এবং ডিসিপ্লিন যে টুর্নামেন্টটা, কিভাবে দেখছেন আয়োজকদের এই আয়োজনটা? আসলে গাজীপুরে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমি বলতে পারি এটাকে। আমরা কিন্তু গাজীপুরে, টাঙ্গাইল এদিকে কিন্তু অনেকগুলা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি। তো এই টুর্নামেন্টটা অনেকটা জমকালো হয়েছে এবং আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে এই টুর্নামেন্টটা সারা জাগাবে। আপনাদের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। আগামী মৌসুমের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সবার। সুপ্রিয় দর্শক, লুজিং ক্যাপ্টেন মুন্নার সাথে কথা হচ্ছিল, এবারে উইনিং ক্যাপ্টেন মিস্টার শাহরিয়ার কমল, প্লিজ ওয়েলকাম। কমল, কংগ্রাচুলেশনস। 206 রানের টার্গেট, একটু কি প্রেসারে ছিলেন? ওরকম প্রেশার ছিল না, আসলে ক্রিকেট প্ল্যানিং এর খেলা, আমরা প্ল্যান ওয়াইজ আগাইছি, বাকিটা হয়ে গেছে। খুব ভালো একটা স্টার্ট ছিল, বিশেষ করে ওপেনিং জুটিতে 45 রানের পার্টনারশিপ, বাট নিজের ইনিংসটা পাশাপাশি ইসমাইল যেভাবে ফিনিশিংটা দিয়ে এসছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমার ইনিংসটা একটু বড় হলে আমার নিজের স্যাটিসফ্যাকশনটা বেশি থাকতো, বাট ইসমাইল উদ্দেশ্যে বলবো খুব ডিপেন্ডেবল ব্যাটিংটা করেছে এবং খুব ভালো একজন প্লেয়ার, গাজীপুরের এই সাইডে অসাধারণ খেলেছে। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত, বাট বোলাররা কিন্তু আমার মনে হয় না সেভাবে কন্ট্রিবিউশনটা রাখতে পেরেছেন, কেননা যদি কন্ট্রিবিউশনটা ভালো হতো অবশ্যই 200-র আগে কিন্তু প্রতিপক্ষে আটকানোর একটা ভালো চান্স ছিল। না আসলে দাদা, বিষয়টা কি, টেনিস খেলা প্রতিদিনই বোলাররা খেলতেছে, জার্নি করতেছে, ওদের বডির একটা কন্ডিশন আছে, সেই জিনিসটা ভেবেই আজকে আমি ফার্স্টে বোলিংটা নিয়েছি। কারণ সেকেন্ড হাফে যদি আমার 220-30 বা 240 টার্গেট দিল, এরকম একটা সিচুয়েশন হলে একটা প্রেশার থেকেই যেত, সেই হিসাব করে আমি প্রথমে বোলিংটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। দল সেমিফাইনাল উন্নীত হয়েছে, ফ্যান্টাস্টিক একটা আয়োজন, বিশাল অনেক বড় একটা আয়োজন, কিভাবে দেখছেন এবং এই টুর্নামেন্টে কোথায় দেখতে চান বালিয়া ভাইকিংসকে? না, সত্যিকার অর্থে অসাধারণ আয়োজন এটা। আমি সত্যিকার অর্থে মনে করি যে ফাইনালে আরো বেশি চমক থাকবে এই টুর্নামেন্টে, এবং আমার কাছে মনে হচ্ছে যে মজদুইকে ছাড়িয়ে যাবে এই টুর্নামেন্ট যদি ওরকম ভাবে অর্গানাইজ করতে পারে। আর বালিয়া ভাইকিংস এর জন্য বলবো, আমি আজকে আশিক ভাইকে অনেক মিস করেছি, আমাদের যে টিম ওনার নেক্সট ম্যাচে আমাদের সাথে থাকবে এবং উনি খুব ভালো একজন মানুষ, ক্রিকেট প্রেমী মানুষ, উনি থাকলে টিম আর উজ্জীবিত হবে। বেস্ট অফ লাক। একই সাথে সেমিফাইনালের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। উইনিং ক্যাপ্টেন শাহরিয়ার কমল, তার সাথে কথা হচ্ছিল। আমরা চলে যেতে চাই সরাসরি প্রেজেন্টেশন সেরেমনি। 3টা অ্যাওয়ার্ডে প্রথমে বেস্ট বোলার অফ দ্য ম্যাচ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মাত্র 16 রান দিয়ে 2টো উইকেট, বেস্ট বোলার
ইসমাইল হোসেন, কংগ্রাচুলেশনস, তিনি পাচ্ছেন ট্রফি এবং 1000 টাকার প্রাইজ মানি। অতিথির হাত থেকে গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি এই ম্যাচের সেরা বোলার ইসমাইল হোসেন, বালিয়া ভাইকিংস। শুভকামনা ইসমাইলের জন্য। এবারে সেরা ব্যাটার অফ দ্য ম্যাচ, আউটস্ট্যান্ডিং ব্যাটিং পারফরমেন্স, মাত্র 27 বলে ঝোড়ো ইনিংস, 68 রানে, ক্যাপ্টেন বালিয়া ভাইকিংস শাহরিয়ার কমল। কংগ্রাচুলেশন শাহরিয়ার কমল। অনুরোধ জানাচ্ছে সেরা ব্যাটারের পুরস্কার গ্রহণের জন্য, তিনি পাচ্ছেন ট্রফি এবং প্রাইজ মানি 1000 টাকা। এই মুহূর্তে অতিথির হাত থেকে সেরা ব্যাটারের পুরস্কার গ্রহণ করছেন ক্যাপ্টেন বালিয়া ভাইকিংস মিস্টার শাহরিয়ার কমল। থ্যাংক ইউ কমল। এবারে সেরা অ্যাওয়ার্ড ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং যেখানে অলরাউন্ড পারফরমেন্সকে মূল্যায়ন করা হয়েছে। 16 রানে 2 উইকেট, ব্যাট হাতে অপরাজিত, ক্লিনিক্যাল ফিনিশিং, 61 রানে দুর্দান্ত ইনিংস। অলরাউন্ডার ইসমাইল হোসেন প্লেয়ার অফ দ্য ম্যাচ, কংগ্রাচুলেশনস। আরো একবার অনুরোধ জানাচ্ছি ইসমাইল হোসেনকে ট্রফি এবং 1000 টাকা প্রাইজ মানি। ম্যাচের সেরা খেলোয়াড় তার প্লেয়ার অফ দ্য ম্যাচ ইসমাইল হোসেন। স্মাইল প্লিজ। কংগ্রাচুলেশনস, খুব ভালো একটা দিন গেল আজকে। বলাতে একেবারে ব্রেক থ্রুটা এনেছিলেন, ডাবল ব্রেক থ্রু, পাশাপাশি গুড ফিনিশিং। আসসালামু আলাইকুম। গাজীপুরে আমার দেখো ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট এটা। এটার মধ্যে আসলে নিজের পারফর্ম করাটা অনেক নিজের প্রতি অনেক বিশ্বাস, অনেক বড় একটা বিশ্বাস নিয়ে আসে। তো আসলে ম্যাচটা আসলে শেষ করতে পারছি, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় একটা জিনিস। গাজীপুরের প্রচুর দর্শক এখানে উপস্থিত, আপনি গাজীপুরের ছেলে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? গাজীপুরে এই জায়গায় আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তো আমাকে গাজীপুরে প্রায় ম্যাক্সিমাম মানুষই চিনে। তো ফ্যান ফলোয়ার্সের উদ্যোগে একটাই কথা বলবো যে আমাদের পরবর্তী ম্যাচগুলোতে তারা আসে যেন আমাদেরকে সাপোর্ট করে, ইনশাল্লাহ। শুভকামনা থাকছে আগামী ম্যাচের জন্য, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ। প্লেয়ার অফ দ্য ম্যাচ ইসমাইল হোসেন, তার সাথে কথা হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তবে তার আগে আমাদের অতিথিদের কাছ থেকে এই আয়োজন সম্পর্কে আমরা শুনতে চাই। প্রথমে প্রফেসর শহীদুর রহমান, যিনি ভাইস প্রিন্সিপাল, তাকে অনুরোধ জানাচ্ছি 2-4টি কথা শেয়ারের জন্য। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার অভিভাবক, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর মেজবাউদ্দিন সরকার স্যার, উপস্থিত আছে আমাদের অতিথি জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আমাদের আরও অতিথি উপস্থিত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব এস.এম. খালিদ হোসেন, আরও উপস্থিত আছেন আমার স্নেহের ছাত্র এবং পাশেই তার একটা প্রতিষ্ঠান হাফিজ উদ্দিন স্কুল, সেই ছাত্র মোহাম্মদ নূরে আলম সিদ্দিক এবং আরও অতিথিবৃন্দ, এবং সবচেয়ে যার কথা না বললেই নয়, আজকে যার উদ্যোগে, যার অক্লান্ত পরিশ্রমে এই মাঠটা সুন্দর করে এবং এই আয়োজনের জন্য গাজীপুরে আমাদের প্লেয়ার মহোদয়রা যে সব ভাষ্য দিয়েছেন, একটা শ্রেষ্ঠ খেলা উপহার দিচ্ছে সেই সারওয়ার হোসেন আকুল, বারবার নির্বাচিত কমিশনার কালিয়াকৈর পৌরসভার, এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আশেপাশের আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে কথা বেশি বলবো না, আজকে আমাদের অভিভাবক এখানে আসছেন, প্রধান অতিথি স্যার বলবেন। আমি শুধু আপনাদেরকে আগামী দিনের খেলাগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথি প্রফেসর শহীদুর রহমান, ভাইস প্রিন্সিপাল অধ্যক্ষ শাহজাহান আলী ডিগ্রি কলেজ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবারে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের বিশেষ অতিথি এস.এম. খালিদ হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ডিগ্রি কলেজ, অনুরোধ জানাচ্ছি আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন জনাব আফজাল হোসেন সাহেব, আমার সহকর্মী এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শহীদুর রহমান, হাফিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব নূরে আলম সিদ্দিকী, এবং যাকে ঘিরে আমার 8 নম্বর ওয়ার্ড
একটি আদর্শ ওয়ার্ডে পরিণত হতে যাচ্ছে এবং খেলাধুলা, সংস্কৃতি, ধর্মীয় সকল বিষয় যিনি তদারক করেন এবং নিজে বাস্তবায়ন করার চেষ্টা করেন সেই ব্যক্তিত্ব জনাব সরোয়ার হোসেন আকুল সহ সকল খেলোয়াড় এবং যারা দর্শক আছেন সকলকে সশ্রদ্ধ সালাম জানাই, আসসালামু আলাইকুম। 8 নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রীয় খেলার মাঠটি আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সহযোগিতায় সকল অনুষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আমাদের খেলা আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং সকল কাজে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং শৃঙ্খলভাবে আপনারা যেভাবে অবস্থান করেন সেই অবস্থানটা আমি সকলের নিকট কামনা করি। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি এস.এম. খালিদ হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ডিগ্রি কলেজ। এবারে আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মেজবাউদ্দিন সরকার, সাবেক অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। অনুরোধ জানাচ্ছি এই টুর্নামেন্টের আলোকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব চান্দুরা ক্রিকেট টুর্নামেন্ট 2025 পুরস্কার বিতরণীর মঞ্চে উপস্থিত আমার সহকর্মী জনাব শহীদুর রহমান, খালিদ হোসেন, আফজাল হোসেন এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং এই টুর্নামেন্টের যিনি স্বপ্নদ্রষ্টা জনাব সরোয়ার হোসেন আকুল ও সম্মানিত দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা একটা উপভোগ্য খেলা আমরা উপভোগ করলাম এবং আমি যখন এসেছি প্রথম আমার কাছে মনে হয়েছে যে এটি কোনো একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা হচ্ছে, আমি অভিভূত হয়েছি। এটি অনুসরণীয় হয়ে থাকবে। এই খেলা মাধ্যমে এই এলাকা, আমরা মনে করি যে যারা যুব সমাজ আছে, কিশোর আছে, তারা অন্য কাজ থেকে, খারাপ মন্দ কাজ থেকে, নেশা থেকে, মুক্ত থেকে খেলাধুলার মনোযোগী হবেন, উৎসাহী হবেন এবং এদিকে তারা মনোযোগী হয়ে দেশ গড়ার কাজে এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে। আমি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। টুর্নামেন্ট উত্তরোত্তর আরও ভালো হবে ইনশাল্লাহ। যারা দর্শক আছেন, খেলোয়াড়বৃন্দ আছেন, যারা পরিচালনা করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে, আমার মতো একজন নগণ্য মানুষকে এখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়ে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মেজবাউদ্দিন সরকার, সাবেক অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। এবং মঞ্চে যারা আলোকিত করেছেন সবাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন এবং সবচেয়ে বড় জিনিস শিক্ষাগুরু এবং বাবা মার পরে কিন্তু শিক্ষকদের অবস্থান, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সেই শ্রদ্ধাটা জানাচ্ছে আয়োজক কমিটি, একই সাথে সরোয়ার হোসেন আকুল ভাই যিনি প্রধান পৃষ্ঠপোষক এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা। আকুল ভাইকে অনুরোধ জানাবো শেষ ফিনিশিংটা টানার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত কষ্ট করে আজকের পূর্ব চাঁদা মাটিতে আপনারা এই সুন্দর একটি খেলা উপহার দিয়েছে। আমরা হয়তো আমরা হয়তো সার্বিক সহযোগিতা এলাকার মানুষ করেছি,
কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যারা দূর দূরান্ত থেকে পরিশ্রম করে